নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। এটা মহালয়ার দিন ভিডিও, তো পার্ট 1 পার্ট 2 করে দিচ্ছি আমি। দেখতেই পাচ্ছ আমার বাড়ির সাজগোজ শুরু হয়ে গেছে। তো মহালয়ার দিন সকাল সকাল সব রকম নিয়মকানুন মেনে আমি যতটুকুনি পারি পুজো করার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছ সব জোগাড় যন্ত্র চলছে, তো পুজোর আয়োজন চলছে। তো পুজোর আয়োজনে যারা যারা ছিল, যারা আমাকে এতটা হেল্প করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। আর আমি যতটুকুনি পেরেছি, নিজে যতটুকুনি জ্ঞান, যতটুকুনি ভগবান আমায় দিয়েছে সেটুকুনি হিসাবে আমি করেছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ভগবান আমায় ক্ষমা করে দিও, এটাই বলতে চাই। তো দেখতেই পাচ্ছ যথারীতি আমার রাজরানী মাকে দেখো, রাজ বেশে যেন কতটা ভালো লাগছে। হয়তো বলবে কী এমন করেছো, কিছুই করিনি, আমার কাছে সেটাই রাজরানী। আমার মা আমার কাছে সব থেকে সবার ওপরে। দেখতেই পাচ্ছ যথারীতি ফল বানানো শুরু হয়ে গেছে। তো একটা পুজোর আয়োজন, অনেক কিছুই হয়। তো আমি যতটুকুনি যথাসাধ্য আমার চেষ্টা, যথাসাধ্য আমি পেরেছি ততটুকুনি মায়ের সেবা করার চেষ্টা করেছি। তো আমাদের এই দাদু সত্যি ওনার পুজো করা দেখে মানে অন্য কারো কথা ভাবা যায় না, এত সুন্দর নিষ্ঠা করে উনি পুজো করে। দাদুকেও আমি জানাই অনেক ধন্যবাদ এত সুন্দর করে পুজো করে দেওয়ার জন্য। ধন্যবাদ আমি কাউকে করতে চাই না, তো আমি নমস্কারই জানাচ্ছি এত সুন্দর করে পুজো করে দেওয়ার জন্য। যত সুন্দর করে দেখো পুজোগুলো কত সুন্দরভাবে নিয়ম মেনে যতটা হচ্ছে। তো এখন পুজোর জোগাড় চলছে, এখন পুজোয় বসা হয়নি, তো সেই জোগাড়গুলো চলছে। তো সেইগুলোই তোমাদের সাথে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম। তো স্মৃতি হিসাবে থেকে থাকুক এটাই আমি চাই। দেখো আজ আছি কাল নেই, জীবনের কোনো দাম নেই। সেই হিসাবে আমি চাই আমার এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে একটু তুলে ধরলে আমার নিজেরও ভালো লাগবে। জয় মা।